দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লালমাই সংবাদে। আমরা এখন আছি কুমিল্লার লালমাই উপজেলার হরিচর চৌরাস্তা। আপনারা জানেন কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের যে হরিচর চৌরাস্তা, এখানে আসলে কিছুক্ষণ আগেই একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। আব্দুর রহিম নামে নূরপুরের একজন আহত হয়েছেন। তো সেই কারণে আসলে স্থানীয় বাজার ব্যবসায়ী এবং আহত স্বজনেরা রাস্তা বন্ধ করে দিয়েছেন। তারা আসলে একটি ফুট ওভার ব্রিজ দাবি করছেন। দর্শক, এরই মধ্যে তারা আসলে ক্ষুব্ধ হয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন। তাদের দাবি যে এখানে আপনারা জানেন যে গত 2 মাসে হরিচর চৌরাস্তায় 2-2.5 মাসেই 2জন ব্যক্তি নিহত হয়েছেন। একজন শামসুল হক আর একজন 2জন ব্যক্তি আসলে এখানে নিহত হয়েছিলেন গত 2-2.5 মাসের ব্যবধানে। দর্শক, এখানে আসলে কিছুদিন পূর্বেই স্থানীয় ব্যবসায়ীরা আবার মানববন্ধন করেছিলেন ফুট ওভার ব্রিজের দাবিতে। তারা একটি ফুট ওভার ব্রিজ চাচ্ছেন। এখানে আসলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দর্শক, ঘটনা শোনার পরপরই লালমাই উপজেলার নির্বাহী অফিসার জনাব এহসান মুরাদ তিনি এসেছেন এবং বাজার ব্যবসায়ীদের সাথে কথা বলছেন। আমাদেরকে হয় ক্ষমতা দেন অথবা আপনারা আমাদেরকে লোক দেন যে এখানে কোনো অর্থ এবং কোনো সিট যেতে পারবে না। এখানে ফুটবল রিজের দরকার এখানে এটা আপনি বলতে স্যার। হ্যাঁ, আপনি অভিযোগ করুন স্যার, আপনি করে গেছেন অভিযোগ করতে স্যার। সর্বোচ্চ গুরুত্ব সেটা। হ্যাঁ, এই পর্যন্ত আমরা যেটা সবচেয়ে বেশি রিয়েলাইজ করতেছি যে আমরা যখনই এটা নিয়ে কথা বলতে চাই কোনো না কোনো পার্সন এসে না এটা নিয়ে আমরা কথা বলতে পারবো না। আমাদের কি রাস্তার উপর এই বিশেষ করে ড্রাইভাররা এখন এটা নিয়ে তো আসলে ড্রাইভাররা এখন দর্শক, আমরা এখন আছি কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হরিচর চৌরাস্তায়। আপনারা জানেন যে গত 2-2.5 মাসের ব্যবধানে এখানে পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় 2জন নিহত হয় এবং অসংখ্য লোক আহত হয়েছেন। রাস্তা পারাপার হতে গিয়ে অনেক পথচারী ব্যবসায়ী এখানে আসলে আহত নিহত হয়েছেন এবং কিছুক্ষণ আগেই আব্দুর রহিম নামে একজন যুবক তিনি সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন। সেই কারণে স্থানীয় ব্যবসায়ীরা একটু ফুট ওভার ব্রিজের দাবিতে তারা আসলে রাস্তায় নেমে পড়েছিলেন। এর আগেই ব্যবসায়ীরা ফুট ওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করেছিল। দর্শক, ঘটনার তারা ক্ষুব্ধ হয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। সেই ঘটনা শোনার গাড়ি বন্ধ করে দিয়েছে। আপনারা দেখছেন বিক্ষুব্ধ জনতা এবং স্থানীয় ব্যবসায়ীরা। সেই কথা শোনার পরপরই লালমাই উপজেলার নির্বাহী অফিসার জনাব এহসান মুরাদ তিনি ঘটনাস্থলে এসেছেন এবং বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলছেন। এরপর হচ্ছে আমরা একটু পুরো গ্রামের মানুষ নিয়ে নামবো রাস্তায়, পুরো গ্রামের মানুষ নিয়ে আমি আজকে আপনাদের কথা বলবো, এখনই কথা বলবো এই বিষয়টা। এখন যে এখানে যে আমাদের বনভোজন করে আমাদের বাকি যে রাস্তা আটকে আছে, বাকিরা বড়দের বোঝা আছে। আমরা তো জানি না পিছিয়ে একজন অ্যাম্বুলেন্সের রোগী আছে কিনা, আমরা এটাও জানি না পিছিয়ে একজন প্রবাসী আছে কিনা। আমরা সমাধানটা করি কিন্তু রাস্তা ছাড়া আমি আপনাদের কাছে অনুমতি কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হরিচর চৌরাস্তায় আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই একটি সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম নামে একজন গুরুতর আহত হন। সেই কারণে আসলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে রাস্তাটি বন্ধ করেছেন। তারা এর আগে গত ডিসেম্বরে তারা 24-এর শেষেই তারা একটি মানববন্ধন করেছিলেন এখানে একটি ফুট ওভার ব্রিজের দাবিতে। পরে ইউনু লালমাই উপজেলা নির্বাহী অফিসার জনাব এহসান মুরাদের সাহেবের আশ্বাসে তারা আসলে গাড়ি ছেড়ে দেয় এবং এহসান মুরাদ সাহেব বলেছিলেন যে তিনি আশ্বাস দিয়েছিলেন যে এটা একটা সমাধান করবেন। সেই কারণে আসলে এখানে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আসলে আজকে এখানে সবাই গাড়ি বন্ধ করার মূল কারণটা কি? আসলে গাড়ি বন্ধ করছে, আমাদের এখানে প্রতিদিন
এখানে একটা অ্যাক্সিডেন্টের লোক মারা যাচ্ছে এবং আমাদের বাজার কমিটির উপর একটা বদনাম। আমি বাজার কমিটির শান্তি সম্পাদক হিসাবে আজকে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি, আজকে রাস্তা বন্ধ রাখবো আমরা, তাহলে আমাদের এই ফুট ওভার ব্রিজ হবে। এই জন্য আমরা আজকে এই সিদ্ধান্ত নিয়েছি। আপনারা তো এর আগেও মানববন্ধন করেছিলেন। বন্ধ করেছি 2 মাস আগে, আমাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকারিভাবে। এই জন্য আমরা আজকে আবার এই সিদ্ধান্ত নিয়েছি। ইনশাল্লাহ এখন ইনশার আসছে আমাদেরকে পৌঁছন দিবে যে কবে এটা করবে। তাহলে মানে এই যে গত 2 মাসে 2 লোক মারা গেল, 2.5 মাসে 15 জন লোক মারা গেছে। তো সেই আমি মূল কারণটা কি মনে করেন যে কি কারণে আসলে ফুট ওভার ব্রিজ না থাকার কারণে আজকে আমাদের মানুষ এখানে গাড়ি পার্কিং, আমরা যত শুনি যে স্থানীয়রা বলছেন যে সিএনজি গুলো যে রাখা হয় এটা নিয়ে এখানে একটা জ্যাম করে ফেলার বিষয় ইউনিয়নের সাথে আমরা এখন কথা বলছি। ওনারা আমাদেরকে এখন সিদ্ধান্ত দেবে, না হলে আমরা এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা আসলে একজন ব্যবসায়ীর সাথে দর্শক জনাব এহসান মুরাদ তিনি কথা বলছেন ব্যবসায়ী এবং বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে। দর্শক আমরা এখন আছি কুমিল্লা লালমাই উপজেলার হরিচর চৌরাস্তায়, কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হরিচর চৌরাস্তা। আপনারা জানেন যে গত কয়েক মাসের ব্যবধানে এখানে 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জন পথচারী নিহত হন এবং অসংখ্য পথচারী আহত হয়েছেন। এখানে একটি ফুট ওভার ব্রিজের দাবিতে কিছুদিন আগেই ডিসেম্বরেই মানববন্ধন করেছিলেন স্থানীয় ব্যবসায়ী এবং বাজার পরিচালনা কমিটি এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তো তারা সেই উপজেলা নির্বাহী অফিসার বরাবর সেদিন একটি স্মারকলিপিও দিয়েছিলেন। দর্শক এরই পরপরই আরও একটি দুর্ঘটনা একজন মারা যায় এবং কয়েকজন অসংখ্য লোক আহত হয়েছিলেন। দর্শক এর পরপরই আসলে দর্শক আমরা এখন একজন বাজারের একজন দর্শক আমরা এখন কথা বলবো বাজার পরিচালনা কমিটির। দর্শক লালমাই উপজেলা নির্বাহী অফিসার জনাব এহসান মুরাদ তিনি বাজার পরিচালনা নেতৃবৃন্দের সাথে কথা বলছেন। দর্শক হরিচর চৌরাস্তা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এখানে আসলে এটি মৃত্যুর একটি ফাঁদ বলে এলাকাবাসী বলছেন। এখানে আসলে অহরহ সড়ক দুর্ঘটনা ঘটছে। দর্শক বহু মানুষ এই সড়কের রাস্তা পারাপার হতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়াও এখানে একটি সড়ক দুর্ঘটনার একটি মূল কারণ হচ্ছে দর্শক আমরা এখন স্থানীয় একজনের সাথে কথা বলবো। আসলে আজকে যে রাস্তা বন্ধ করলো এটা আসলে মূল কারণ কি? মূল কারণ হলো আমাদের এখানে প্রত্যেক দিন ফ্লাইওভার বা ফুট ওভার ব্রিজ নাই, এই জন্য প্রত্যেক দিন আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট আমাদের স্কুল এখানে হরিচর হাই স্কুল এবং কলেজ আছে, এই কলেজের ছাত্রছাত্রী যাতায়াতের অনেক সুবিধা দিত, অসুবিধা হচ্ছে। অনেক প্রায় আধা কিলো পথ ঘুরে তারা আসতে হয়। এখন অনেকে ঝুঁকি নিয়ে পারাপার হতে যাইয়ে এই অ্যাক্সিডেন্টগুলো হতেছে। এই জন্য এলাকাবাসী এবং আমরা যারা দোকানদার আছি আমরা আজকে এখানে রাস্তা বন্ধ করে এখন আমাদের মহোদয় উনি আশ্বস্ত করছে ভিতরে আমাদের এখানে ফ্লাইওভার বা ফুট ওভার ব্রিজ বা যেভাবে যাতে আমরা নিরাপদে রাস্তা পারাপার করতে পারি এটা আশ্বস্ত দিয়ে গেছে। এই জন্য আমরা আচ্ছা এই যে আমরা যতদূর জেনেছি যে গত 2.5 মাসের ব্যবধানে 2 জন লোক মারা গেছে, এখানে 2 জন পথচারী রাস্তা পারাপার হতে গিয়ে মারা গিয়েছেন এবং এটা নিয়ে আপনারা একটা মানববন্ধনও করেছিলেন। তো আসলে মানববন্ধনের পর আপনাদেরকে না মানববন্ধন করছি, মানববন্ধনের পরে প্রশাসন আসলে আমরা কোনো সহযোগিতা পাইতেছি না। এই জন্য আসলে আজকে আবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা আজকে রোড বন্ধ করি। আচ্ছা এখন তাইলে আপনার ইনু মহোদয় আপনাদেরকে আশ্বস্ত করেছেন।
আর আপনারা মানে মনে করেন কি যে মূল কারণটা কি হতে পারে এখানে আসলে সড়ক পারাপার হতে গিয়ে যারা আহত নিহত হন, এটা মূল কারণটা কি? আমরা যতদূর জানি যে স্থানীয়রার সাথে কথা বলছি, ব্যবসায়ীরা বলছেন যে এখানে সিএনজি যারা পার্কিং করে অনেক সময় সিএনজির কারণে দূর থেকে গাড়ি আসে, এটা দেখে না, এমনটা কি আপনি মনে করেন কিনা? সিএনজিও একটা কারণ আছে, সিএনজির কারণ আছে, তারপর হলো ফুট ওভার ব্রিজ, দুটো ফুট ওভার ব্রিজ যদি থাকতো তাহলে সিএনজি আর মানে এখানে দাঁড়াইতো না বা জনগণ ওইভাবে চলাফেরা করতো না। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম যিনি একজন সাবেক মেম্বারের সাথে, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে এখানে আসলে মূল সড়ক দুর্ঘটনার মূল কারণগুলো জানিয়েছিলেন। দর্শক, কুমিল্লার লাল মাহমুদুল্লাহ হরিচর চৌরাস্তা থেকে ধন্যবাদ।